দ্বাদশ শ্রেণী পরীক্ষায় ইমেল লেখায় পুরো নম্বর পাওয়া কিন্তু একটা দারুণ ব্যাপার, তাই না? চলুন আজ আমরা ধাপে ধাপে শিখে নিই কীভাবে একটা নিখুঁত ইমেল লিখতে হয়, যেটা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে আমাদের সবাইকে সাহায্য করবে। অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানে না যে পরীক্ষায় ইমেল লেখাটা কতটা স্ট্র্যাটেজিক হতে পারে। এখানে যেমনটা দেখা যাচ্ছে, একটা ভালো রচনা লিখিয়েও যেখানে ৭.৫ বা ৮ পাওয়া কঠিন হয়ে যায়, সেখানে কিন্তু নিয়ম মেনে একটা ইমেল লিখলে আরামসে ৯ নম্বর চলে আসতে পারে। মানে রাইটিং সেকশনে নম্বর তোলার জন্য এটা একটা গোল্ডেন চান্স। তো আসল প্রশ্নটা হলো, কি সেই কৌশল? একটা সাধারণ ইমেলকে কি করে একটা অসাধারণ আর হাই স্কোরিং ইমেলে বদলে ফেলা যায়? চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করি। তো আজ আমরা কি নিয়ে কথা বলবো, এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব ৯ নম্বরের গোপন কৌশল দিয়ে। তারপর জানব একটা নিখুঁত ইমেলের গঠন কেমন হয়। দেখব ইমেলের মূল অংশ কিভাবে লিখতে হয়। শিখব পেশাদারিত্বের সাথে সমাপ্তি টানার উপায়। আর সবশেষে আলোচনা করব কিছু সাধারণ ভুল আর সেরা কৌশল নিয়ে। আচ্ছা, তাহলে শুরু করা যাক সবথেকে জরুরি জিনিসটা দিয়ে, একটা ফর্মাল ইমেলের কাঠামো বা ফরম্যাট। বিশ্বাস করুন, এই ফরম্যাটটা ঠিকঠাক ফলো করতে পারলেই কিন্তু বাঁধি কাজ শেষ। পরীক্ষার খাতায় ইমেল লেখার সময় সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো একটা বক্স এঁকে নেওয়া। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বক্সের নিচের লাইনটা কিন্তু একদম শেষে টানতে হবে। কেন? কারণ আমাদের তো আগে থেকে জানা নেই লেখাটা ঠিক কতটা লম্বা হবে। তাই লেখা শেষ করে তারপর লাইনটা টানাই বুদ্ধিমানের কাজ। একটা ইমেলের হেডার মানে একদম ওপরের অংশে এই ৫টা জিনিস কিন্তু থাকতেই হবে: ডেট, ফ্রম, টু, সিসি বা বিসিসি, আর সবশেষে সাবজেক্ট। প্রত্যেকটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, এবার দেখি এই হেডারগুলো কিভাবে ফিল আপ করতে হয়। প্রথমে ডেট মানে পরীক্ষার দিনের তারিখটা দিতে হবে, তারপর ফ্রমে একটা কাল্পনিক ইমেল আইডি, আর টুতে যাকে পাঠাচ্ছি তার ইমেল আইডি। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, ইমেল আইডি কিন্তু সবসময় ছোট হাতের অক্ষরে বা স্মল লেটারে হয়। আচ্ছা, এই সিসি বা কার্বন কপি জিনিসটা কি? ধরুন আমরা ব্যাংকের হেল্প ডেস্কে একটা সমস্যা নিয়ে মেল করছি। আমরা চাই যে ব্যাংকের ম্যানেজারও যেন ব্যাপারটা জানেন। তখন ম্যানেজারের ইমেল আইডিটা সিসিতে রেখে দেব। এতে কি হবে? হেল্প ডেস্ক আর ম্যানেজার দুজনেই দেখতে পাবেন যে মেইলটা দুজনকেই পাঠানো হয়েছে। আর বিসিসি, ওটা তো আরও মজার একটা জিনিস। এর পুরো কথাটা হলো ব্লাইন্ড কার্বন কপি। ধরুন একই ইমেল ৫ জনকে পাঠাতে হবে, কিন্তু আমরা চাই না যে তারা একে অপরের ইমেল অ্যাড্রেসটা দেখুক। তখন ব্যবহার করতে হবে বিসিসি। এতে সবার প্রাইভেসিটা বজায় থাকে, যেটা কিন্তু খুব দরকারি। এবার আসি সাবজেক্ট লাইনে। এটা কিন্তু খুব জরুরি। সাবজেক্ট হতে হবে একদম ছোট এবং পরিষ্কার। যেমন ধরুন, অ্যামাউন্ট ডিডাক্টেড উইথ ফিল্ড ট্রানজ্যাকশন। আরেকটা জিনিস খেয়াল করেছেন, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারে। এটাই হলো প্রফেশনাল স্টাইল। আর একটা কথা, এটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। আমরা যেমন চিঠি লেখার সময় সাবজেক্টটা আন্ডারলাইন করে দিতাম, ইমেলের ক্ষেত্রে কিন্তু ভুলেও এই কাজটা করা যাবে না। একদম না। এটা একটা খুব কমন ভুল, যেটা অনেকেই করে ফেলে। তো আমাদের হেডার পার্টটা রেডি। এবার চলুন ইমেলের আসল জায়গায় ঢোকা যাক, মানে বডিটা কিভাবে লিখতে হয়। আমরা ওই যে ব্যাংকের টাকা কাটার সমস্যাটা, ওটাকেই উদাহরণ হিসেবে নিয়ে এগোব। যখন আমরা জানি না যে যাকে ইমেলটা পাঠাচ্ছি তিনি পুরুষ না মহিলা, তখন সবথেকে নিরাপদ আর সম্মানজনক সম্বোধন হল রেসপেক্টেড স্যার/ম্যাডাম। এটা একদম পারফেক্ট আর প্রফেশনাল। ইমেলটা শুরু করার জন্য এই লাইনটা কিন্তু দারুণ। উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, মানে যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে। এই লাইনটা একদম মুখস্থ করে রাখলে অনেক ফর্মাল ইমেলে কাজে লেগে যাবে। সমস্যাটা যখন আমরা ব্যাখ্যা করব, তখন কয়েকটা জরুরি তথ্য কিন্তু দিতেই হবে। যেমন নিজের পরিচয়, ঠিক কী কারণে টাকাটা কেটেছে, টাকার পরিমাণ, আর কিভাবে পেমেন্ট করা হচ্ছিল। তবে সবথেকে জরুরি কথা কি জানেন? নিজের সুরক্ষার জন্য পুরো অ্যাকাউন্ট নম্বর বা ইউপিআই আইডি কিন্তু দেবেন না। শুধু শেষের কয়েকটা সংখ্যা উল্লেখ করাই যথেষ্ট। সমস্যাটা তো বলা হলো, এরপর আমাদের কি চাই সেটা পরিষ্কার করে বলতে হবে। এই লাইনটা দেখুন,
এখানে খুব ভদ্রভাবে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে আমরা একটা সমাধান চাই এবং কবে টাকা ফেরত পাবো সেটাও জানতে চাই। এটা ইমেলটাকে একটা জোরালো ফিনিশিং টাচ দেয়। আচ্ছা, আগের লাইনে একটা শব্দ ছিল ASAP। এটা কি? এর মানে হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব। ফর্মাল ইমেলে কিন্তু এই শর্ট ফর্মটা চলে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন দেখব একটা ইমেলকে ঠিকঠাকভাবে শেষ করতে হয় কিভাবে। এই জায়গাটাও কিন্তু নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। অনেকেই একটা ভুল করে, লেখে থ্যাঙ্কিং ইউ। এটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক না। লিখতে হবে থ্যাংক ইউ, তারপর একটা ফুল স্টপ। পরের লাইনে রিগার্ডস লিখে নিজের নাম। এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু ইমেলটা অনেক বেশি প্রফেশনাল হয়ে যায়। আচ্ছা, এবার কয়েকটা কুইক টিপস। এগুলো ফলো করলে ইমেলটা শুধু ভালো হবে না, অসাধারণ হয়ে উঠবে। চলুন কিছু কমন ভুল আর তার স্মার্ট সলিউশনগুলো দেখে নিই। লেখার মান আরেকটু বাড়াতে হলে আমরা কিছু সাধারণ শব্দের বদলে আরও ভালো, আরও জোরালো শব্দ ব্যবহার করতে পারি। যেমন ধরুন, রিকোয়েস্টেড না লিখে যদি আর্জড বা এসকেলেট লেখা যায়, তাহলে লেখাটা অনেক বেশি শক্তিশালী শোনায়। আবার ধরুন, হাইলি সলিসিটেড এর মতো অ্যাডভান্সড শব্দ ব্যবহার করলে বোঝাই যায় যে ভাষার উপর দখলটা বেশ ভালো। তো এই হলো আমাদের পুরো ব্লুপ্রিন্ট। কিন্তু আসল মজাটা কি জানেন? এই একই ফরম্যাট কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইমেল লেখার জন্য ব্যবহার করতে পারব। একবার ভাবুন, এই একটা ফরম্যাট দিয়ে কত কিছু করা যায়। স্কুলে কোনো অনুষ্ঠানের পারমিশন চাওয়া, বা ধরুন ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য অনুরোধ করা, এমনকি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন, সব ক্ষেত্রেই কিন্তু এই একটাই কাঠামো কাজে লেগে যাবে। এটা শিখে নিলে যে কোনো পরিস্থিতিতে একটা পারফেক্ট ইমেল লেখার কনফিডেন্স চলে আসবে। তাহলে এখন আমাদের হাতে একটা দারুণ শক্তিশালী টুল চলে এসেছে, তাই না? একবার ভাবুন তো, শুধু পরীক্ষা নয়, বাস্তব জীবনেও ঠিকভাবে লেখা একটা ইমেল দিয়ে কত বড় বড় সমস্যার সমাধান করে ফেলা যায়। এই স্কিলটা কিন্তু শুধু নম্বরের জন্য নয়, এটা সারা জীবনের একটা সম্পদ।